আমি এই সন্তানটার জন্য বাঁচতে চাই। আমার ছেলেটাকে আমি মাহারা করতে চাই না। আমার এই ছেলেটার জন্য আপনারা আমাকে সাহায্য করেন। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আমার মেয়েটা ক্যান্সারে আক্রান্ত বাবা, তোমরা আইছো, আমি খুব খুশি হয়েছি। আমার আচ্ছা শুনলাম। এখন কি অবস্থা? এখন 10টা কেমো দিছি, আরো 2টা কেমো দেবো, তারপর অপারেশন করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সহযোগিতা আপনাদের কাছে আমার আচ্ছা আচ্ছা চলেন 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 দেখি আগে কি অবস্থা, তারপরে। আচ্ছা দর্শক, ওনার হচ্ছে একটা মেয়ে, বড় মেয়ে তো না? জি, আমার বড় মেয়ে ক্যান্সারে আক্রান্ত, দাদা ছোট্ট একটা বাচ্চা আছে। আগে অবস্থাটা দেখেন, চলেন কাকা এদিকে তো না? জি আচ্ছা চলেন 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 আমার সাথে এই তো আইসো একটু বন্ধুগণ। আইসো। এই হচ্ছে সেই জায়গা, ক্যান্সার আক্রান্ত রোগীর বাসায় আমরা আসছি। দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? চেয়ার চেয়ার দেন, চেয়ার দেন, চেয়ারটা দেন, বসেন। এটাই আপনার মেয়ে? জি, এটা আমার মেয়ে। বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই কাকার মেয়ে। আচ্ছা ওর সমস্যা কি একটু বলেন তো আমাদেরকে, একটু সমস্যাটা বলেন প্রথমেই। প্রথমে আমার সমস্যা হলো কি যে আমার মেয়েটা 2 মাস আমার নাতির বয়স হওয়ার পরে তারপরে খেতে বসতো না, খালি বমি হয়তো, যাই খাইতো বমি হয়তো। তা আস্তে 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 আমি জায়গায় যাবো, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, করার পর লাস্টে আমার পাবনা যায় এন্ডোস্কোপি করার পর তারপর আমার মেয়েটা ধরা পড়ে ক্যান্সার। আচ্ছা, এই ক্যান্সারের জন্য আমি চিকিৎসা পাতে শুরু করেছি। 10টা অলরেডি কেমন চলে গেছে, আরও 2টা দেখি, কেমন দেখি। যাবে। যাওয়ার পরে তারপরে গিয়ে মনে করেন আমার মেয়েটারও অপারেশন করা হবে। মানে অপারেশন, এখন মূল কথা হলো অপারেশন করতে হবে। আবার operation অলরেডি 10টা কেমন শেষ। জি, আবার 10টা কেমন শেষ। বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার মানে সমস্যার এন্ডোস্কোপি আমার হাতে আছে। ওনার হচ্ছে খাদ্যনালীতে ক্যান্সার। খাদ্যনালীতে ক্যান্সার, মাত্র 3.5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকার জন্য এনার অপারেশন হচ্ছে না, এবং এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আজকে মৃত্যু পথযাত্রী। ঠিক আছে, ধরেন এটা ধরেন। আচ্ছা আপনার এই যে হাতেও তো মনে হচ্ছে এখানে হয়ে গেছে, এটা কি? এটা কেন কেমো দেওয়ার কেমন হাত কি এখান থেকে পড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কেমন দিছে এর জন্য এরকম হয়ে গেছে, চামড়া পুড়ে যায়, হাতগুলো পুরো পুড়ে যায়। এই পুরো হাতই তো পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা কেমো দেওয়ার পরে এরকম অবস্থা। কেমো দেওয়ার পরে মানে এখন অবস্থা কি? আপনার শারীরিক অবস্থা কি একটু বলেন আমাদেরকে। কেমো দিয়ে এসে শারীরিক অবস্থা, খাইতে পারি না, একদম বিছানায়, মানে বিছানা থেকে উঠতে দাঁড়াতে পারি না, অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমার। কেমো দিয়ে অনেক অসুস্থ হয়ে যায়। 10টা তো অলরেডি, আরো 2টা দেওয়া হবে। জি জি, 10টা কেমো গেছে, আরো 2টা কেমো যাওয়ার পর আমাকে অপারেশন করবে। অপারেশনের টাকা পয়সা কি কোনো ম্যানেজ করা সম্ভব? সম্ভব আমাদের পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না এখনো, মানে কষ্ট করে যেটুকু পারছি এত দূর আসছি, এখন আর আমার বাবা মা ব্যবস্থা করে উঠতে পারতেছে না। এই জায়গায় কত টাকা পুরনো হয়েছে আপনার জন্য? এ যাবৎ সব কিছু দিয়ে আমার পেছনে আমার বাবা মা 4 লক্ষ টাকার মতো খরচ করেছে। যা ছিল সব কিছু শেষ করে আমাকে এই অবধি আনছে। আপনার মেয়ের চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন একটু আমাদেরকে বলেন। অনেক টাকা লাগবে। বলেন কত টাকা লাগবে একটু। 3.5 লাখ টাকা তো অপারেশনেই লাগবে, তারপরে আবার ওষুধপাতি খাওয়া, কেমো দিবেন, আবার রেডিওথেরাপি দিবি নাকি, রেডিওথেরাপি দিতে তো অনেক টাকা লাগে। এত টাকা ম্যানেজ করা তো সম্ভব না। সম্ভব হচ্ছে না ভাই। আপনারা যার জায়গা থেকে যতটুকু সম্ভব এই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা এদের বিকাশ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা এদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আপনি পেশায় কি করেন আপনি এমনিতে? আমি একজন রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন। আচ্ছা মেয়েরা বর্তমানে চিকিৎসার অবস্থা? আমি যতটুকু রাজমিস্ত্রি কাজ করে আমি সম্পদ আমি যাই কিছু গুছাইছিলাম, আমার মেয়ের পিছনে আমি সমস্ত টাকা পয়সায় শেষ করে ফেলাইছি। আমার হলো 3টে মেয়ে, এটা আমার বড় মেয়ে। আমার আর 2টি মেয়ে লেখাপড়া করে, আমি এর পিছনে শেষ হয়ে যাচ্ছি। আরেকটা মেয়ে বড় হয়ে বেরোচ্ছে, ক্লাস 9-এ পড়ে। ছোট মেয়েদেরকে তো বেশ শাদী দেওয়া লাগবে, বড় হচ্ছে, আসলে তেমন পরিস্থিতি তো নাই এখন। এই এক মেয়ের পিছনেই সব শেষ। দেখুন একজন লাতিটা দুধ কিনে খাওয়ার লাগে, 1.5 কেজি করে দুধ লাগে দিন, তারপরে ভাত, একটু ডিম এটা ওটা কিনে খাওয়া লাগে। ভাই আমার এতে কষ্ট, হৃদয় বিদারক একটা অবস্থা। মানে এই বাচ্চার দুধ কিনেই খাওয়াবে, মানে ওর মায়ের বুকের দুধও খেতে পারতেছে না, অসুস্থতা না, মায়ের বুকের দুধ খাওয়া যাচ্ছে না। না মায়ের বুকের দুধও খাওয়া যাচ্ছে না। খাওয়ার পরে ডাক্তারটা বন্ধ করে দিল, যখনই এন্ডোস্কোপি করে ধরা পড়লো যে ক্যান্সার, তখনই ডাক্তারটা নিষেধ দিল যে বুকের দুধ খাওয়াবেন না। এত ছোট্ট একটা বাচ্চা যার কপালে মায়ের বুকের দুধও জুটলো না, এটা ছোট্ট একটা বাচ্চা। এই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন যেন এই বোনটার চিকিৎসা হয়।
এই বোনটার এই ক্যান্সার আমরা চাই যে ক্যান্সারটার যেন ছোট আপনাদের সবার সহযোগিতায় মাত্র 3 থেকে 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকার দরকার। আপনারা সবাই যার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন। আমরা সবাই মিলে চেষ্টা করলেই কিন্তু সম্ভব। দেখেন এই ছোট্ট বাচ্চা যার কপালে কিন্তু এটা তো আপনাদের ছেলে নাকি, ছেলে না মেয়ে? ছেলে। ওর কপালে তো আপনার বুকের দুধ খাওয়া হয় নাই না? না, আপনাদের কাছে অনুরোধ, আমার এই সন্তানের জন্য আমাকে বাঁচানোর অবস্থান করে দেন। আমি এই সন্তানটার জন্য বাঁচতে চাই। আমার ছেলেটাকে আমি মাহারা করতে চাই না। আমার এই ছেলেটার জন্য আপনারা আমাকে সাহায্য করেন। কেমো দিয়ে এসে অনেক অসুস্থ হয়ে যায়, খাইতে পারি না, উঠে দাঁড়াইতে পারি না, ছেলেটাকে কোলে নিতে পারি না। ছেলেটা কোলে আসার জন্য অনেক কান্নাকাটি করে, আমার জড়ায় ধরে ধরে ডাকে, আম্মা আম্মা কয়ে কয়ে ডাকে। ছেলেটাকে কোলে তুলে নিতে পারি না আমি। আপনারা দেশবাসী যারা আছেন, যে যেভাবে পারেন আমাকে একটু সাহায্য করেন। আমার এই ছেলেটার জন্য আমাকে সাহায্য করেন। বন্ধুগণ, এই ছোট্ট বাচ্চার মাকে বাঁচাতে আমরা আজকে ছোট্ট বাচ্চাকে কিন্তু এই মা বাঁচলে এই বাচ্চা বাঁচবে। এই মা যদি বাঁচে, দেখেন ছোট্ট বাচ্চাটা বাঁচবে। দেখেন ফুটফুট একটা সন্তান যার কপালে মায়ের বুকের দুধ খাওয়ার মতো সৌভাগ্য হয় নাই। তো আপনারা সবাই এই বাচ্চাটার মুখের দিকে তাকায় দেখেন, ওনার সন্তানকে এতটা ভালোবাসে। ওনার হাত কিন্তু হাত এখান দিয়ে পড়ে যাচ্ছে, কেমন দিতে দিতে হাত পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আপনাদের একটা ফোন নাম্বার বলেন যেটাতে বিকাশ বা নগদ আছে। আমার আব্বুর নাম্বার 017 38 53 13 38 53 13। বন্ধুগণ, এটা হচ্ছে ওনাদের বিকাশ। শুধু বিকাশ নাকি নগদ আছে? না, বিকাশ, শুধুমাত্র বিকাশ আছে। আপনারা যারা বিকাশ এসে অবশ্যই সেন্ড মানি করবেন, কারণ এটা হচ্ছে পার্সোনাল বিকাশ। ঠিক আছে বন্ধুগণ, এই ভিডিও এখানেই শেষ। আপনারা চাইলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের বিত্তবার এবং প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দেবেন, যারা এই বোনটার পাশে এসে দাঁড়াতে পারবে। আসসালামু আলাইকুম।